সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী, আপনাদের যাদের কম্পালসারি বাংলা আছে, এই যে অ্যাসাইনমেন্ট, প্রত্যেকে আপনারা 20তে 20 পাবেন। শুধু এই ভিডিওতে যে প্রশ্নের জন্য যে উত্তর দেওয়া হয়েছে আপনারা সেগুলোই সাবমিট করবেন। প্রত্যেকটা সঠিক উত্তর এই যে দেখতে পাচ্ছেন একেবারে 20তে 20। তাই আপনারাও যদি 20তে 20 পেতে চান, এই ভিডিওতে যে প্রশ্নের জন্য যে উত্তর জানানো হয়েছে আপনারা ঠিক এইভাবেই সাবমিট করবেন। এই ভিডিওতে ডেসক্রিপশান বক্সে ফার্স্ট কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা ওই লিঙ্কে যদি জয়েন করে ওই গ্রুপে জয়েন করেন, সেক্ষেত্রে এর যে পিডিএফ আপনাদেরকে আগামীতে দিয়ে দেওয়া হবে। এছাড়াও এই ভিডিও দেখে দেখে আপনারা খাতাতে তুলে নিতে পারবেন। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একেবারে সঠিক উত্তর এইভাবে যদি আপনারা সাবমিট করেন, আপনারাও কিন্তু প্রত্যেকে এই যে পেপার কম্পালসারি বাংলা AEBG 11, এখানে কিন্তু আপনারা প্রত্যেকে পাবেন 20তে। ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমরা কম্পালসারি বাংলার প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। এইখানে একেবারে ফাইনাল পেজে চলে এলে এইখানে নিচের দিকে এইভাবে দেখতে পাবে যে স্টার্ট এক্সাম। এইখানে ক্লিক করলেই কিন্তু এই রকম প্রশ্নগুলো আসা শুরু হবে, এইভাবে স্ক্রিনে ভেসে উঠবে। দেখতে পাচ্ছ একটি প্রশ্নের জন্য 4টি অপশান দেওয়া হয়েছে এবং আমাদের সঠিক উত্তর 1817 খ্রিস্টাব্দ। সেভ এবং নেক্সট করলেই আপনার থেকে জানতে চাওয়া হবে এই যে অ্যান্সার, এটা কি আপনি সাবমিট করতে চাইছেন। তাহলে এই যে সবুজ রঙের সাবমিট বটন রয়েছে, এই সাবমিট বটনে আপনাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। এই ক্লিক হয়ে গেল, আমাদের কিন্তু একটা যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিয়ে ফেললাম। এর পরের প্রশ্ন দেখব। এর পরের প্রশ্ন দেখো, এখানে প্রশ্ন করা হয়েছে কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব। 4টি অপশান, আমাদের এখানে সঠিক উত্তর হবে কুটিল লিপি। একই রকমভাবে এই কুটিল লিপি আমরা সিলেক্ট করব এবং আমরা করব সেভ এবং নেক্সট। আমাদের থেকে জানতে চাওয়া হবে এটাও আমরা সাবমিট করতে চাইছি কিনা। আমরা সবুজ রঙের সাবমিট বটনে ক্লিক করব। আমাদের দ্বিতীয় প্রশ্ন কিন্তু দেওয়া হয়ে গেল। এর পরের প্রশ্ন দেখো, স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস কে রচনা করেন। এইখানে আমাদের উত্তর হবে কি না ভূদেব মুখোপাধ্যায়। এই উত্তরটা আমরা সিলেক্ট করে আমরা কি করব না এই উত্তরটা সিলেক্ট করে আমরা করব সেভ এবং নেক্সট। এবং সেভ এবং নেক্সট করলে ঠিক একই রকমভাবে আমাদের থেকে জানতে চাওয়া হবে সাবমিট করতে চাই কিনা। আমরা সাবমিট করব। এর পরের প্রশ্ন, লাইব্রেরি প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত। এর যে সঠিক উত্তর এটা হবে বিচিত্র প্রবন্ধ। আমরা এই উত্তরটি সিলেক্ট করে করব সেভ এবং নেক্সট। আমরা চলে যাব এর পরের প্রশ্নে। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থটি কে রচনা করেন। এর সঠিক উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। এর সঠিক উত্তর হবে কি অক্ষয় কুমার দত্ত। আমরা করব সেভ এবং নেক্সট। ঠিক একই রকমভাবে করতে হবে সাবমিট। আমরা চলে যাব এর পরের প্রশ্নে। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত। সঠিক উত্তর হবে 40টি। 40টি আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে করব সেভ এবং নেক্সট, তারপরে সাবমিট করব। চলে আসবে এর পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেন। সঠিক উত্তর মালাধর বসু। আমরা করব সেভ এবং নেক্সট, চলে যাব সাবমিট করব। এর পরের প্রশ্ন চলে আসবে আমাদের সামনে। এখানে প্রশ্ন এসছে তস্কর শব্দটি কোন সন্ধিজাত। সঠিক উত্তর নিপাতনে সিদ্ধ। যদিও নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, কিন্তু এখানে অপশান অনুযায়ী হবে নিপাতনে সিদ্ধ। এরপর আমরা করব সেভ এবং নেক্সট, তারপরে করব সাবমিট। আমরা চলে যাব এর পরের প্রশ্নে। এটি একটি কবিতার লাইন, এই যে রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকার আসিতেছে নীড়ে। এই কবিতা কার লেখা না জীবনানন্দ দাশ। সঠিক উত্তর তাহলে কি হবে জীবনানন্দ দাশ। আমরা সিলেক্ট করব, আমরা করব সেভ এবং নেক্সট, তারপর ঠিক একই রকমভাবে সাবমিট। এর পরের প্রশ্ন, যে ভিন গ্রহের জীবটির সঙ্গে বঙ্কুবাবুর আলাপ হলো তার নাম অ্যাং। আমরা করব সেভ এবং নেক্সট। এরপরে আমরা করব কি সাবমিট। সাবমিট করলে এই যে দেখতে পাচ্ছ এইখানে 10টা প্রশ্নের কিন্তু সঠিক উত্তর দেওয়া হয়েছে এবং যেহেতু প্রত্যেকটা প্রশ্নের মান 2, সেক্ষেত্রে 10 দুগুণে 20, অর্থাৎ একেবারে 100% নাম্বার কম্পালসারি বাংলাতে।